একদিন একটা শাকচুন্নি তার পুকুরের মাছ আগলাতো এবং যে পুকুরের মাছ ধরতে আসতো তাদেরকে তাড়া করে সেখান থেকে ভাগিয়ে দিত। আমার নদীতে যে মাছ ধরতে আসবি তার কপাল আমি খারাপ করে দেব। আমি তার ঘাড় মটকাবো, একবার আয় আমার কাছে দেখবি মজা। আজকে পুকুরে মাছ ধরতে গেলে কেমন হতো? পুকুরে তো অনেক দিন ধরে শাকচুন্নিটাকে দেখতেও পাইনি। মনে হয় শাকচুন্নিটা পালিয়ে গেছে সেখান থেকে। যাই একবার দেখে তো আসা যাক শাকচুন্নিটা আছে কি না। কই গো, কি করছো তুমি? সারাদিন ঘরে বসে বসে কাজ কাম তো তোমার নাই। যাও মেয়েটার জন্য মাছ কিনে নিয়ে এসো। কতদিন ধরে মাছ খাবো করছে। যাও বাজার থেকে ঘুরে এসো। আরে মাছ খাবে তা কিনতে হবে কেন? ও তো নদীতেই পাওয়া যাবে, শুধু একটু কষ্ট করে ধরতে হবে। কি বলছো গো? নদীতে কি মাছ ধরতে যাবা নাকি তুমি? শাকচুন্নির কথাটা তুমি ভুলে গেছো? না বাবা না, সে মাছ খাবো না, যে মাছ খেতে যে প্রাণটাই চলে যায়। মেয়ে মাছ খাবো বলেছে, আর আর কি করে শুনে থাকা যায়? তাছাড়া কাজ কাম তো নাই, ফ্রিতে মাছ খেতে গেলে তো একটু ঝুঁকি নিতেই হবে। বাবা, তুমি আমার জন্য অত ঝুঁকি নিও না। আমি মাছ খাবো না। তোমার যেদিন কাজ হবে সেই দিন তুমি মাছ কিনে এনো। আরে মা, আমার কান একবার শুনে নিয়েছে যে তুই মাছ খাবি বলেছিস, আর কি করে আমি তোকে অপেক্ষা করে দিই? দেখো বাবা, সবটাতে কিন্তু ওই শাকচুন্নির হাত থেকে বেঁচে থেকো। না রে, শাকচুন্নি অনেক দিন ধরে উৎপাত করেনি, দেখি গিয়ে নদীতে আছে কি না। এই বলে সুরেশ চলল নদীর দিকে মাছ ধরতে। মনে হচ্ছে শাকচুন্নিটা নেই, কিন্তু গ্রামের লোকেরা তো সে কথা জানে না, কেবল আমিই জানি। আমি এ কথা কাউকে না বলে মাছ ধরবো আর বাড়ি নিয়ে যাব। যাই নদীতে নামি। সুরেশ মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে নৌকো নিয়ে, এবং নদীতে জাল ফেলা মাত্র শাকচুন্নিটা হঠাৎ নদী থেকে বেরিয়ে আসে এবং সুরেশ অবাক হয়ে যায়। কার এত সাহস রে আমার নদীতে জাল ফেলেছে? লোকে ছিপি ফেলতে ভয় করে, আর তুই জাল নিয়ে নেমে পড়েছিস? তোর এত বড় সাহস হলো কি করে? ওরে বাবা, আমি ভাবলাম যে শাকচুন্নি এখান থেকে পালিয়েছে, কিন্তু এ তো দেখছি এখানেই আছে। তাই বেশি গ্রামের লোকরা এখানে আসে না। শাকচুন্নি দি, আমার ভুল হয়েছে। আমি ভাবলাম আপনি নেই, কিন্তু আমার ভুল, আমি ভুল করে ফেলেছি শাকচুন্নি দি। কি বললি? তুই আমাকে দিদি বললি? সবাই আমাকে দেখে শাকচুন্নি শাকচুন্নি বলে বলে পালিয়ে যা, কিন্তু তুই আমাকে সম্মান করলি। বল তোর কি লাগবে? আমি খুব খুশি হলাম তোর কথা শুনে। আমার কিছু লাগবে না শাকচুন্নি দিদি, আমার মেয়ে বলেছে মাছ খাবো, তাই আমি মাছ ধরতে এসেছিলাম। আমার কটা মাছ দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তুই আমাকে দিদি বলেছিস, আর আমার ভাইয়ের মেয়ের জন্য আমি মাছ ধরে দেবো না? তা কি করে হয়? এই বলে শাকচুন্নিটা সুরেশের নৌকায় উঠে পড়ে এবং সুরেশকে বলে, আজ তোর জালে যা আমি মাছ ধরে দেব, তুই খুশি করে খাবি এবং তোর মেয়েকেও খোয়াবি। এই বলে শাকচুন্নি সুরেশের জালে একসঙ্গে অনেকগুলো মাছ ফেলে দেয় এবং সে মাছ নিয়ে বাড়ি আসে সুরেশ, এবং সেটা দেখে গ্রামের লোকেরা সমালোচনা করতে শুরু করে দেয়। আরে তোরা জানিস, সুরেশ নদী গিয়েছিল মাছ ধরতে, কিন্তু সে খালি হাতে না এসে এক ঝোলা মাছ নদী থেকে বাড়ি নিয়ে আসে। আরে তা কি করে হয়? নদীর শাকচুন্নি তাকে কিছু করেনি। আমার মনে হয় নদীতে শাকচুন্নি আর নেই। সুরেশ সেই জন্য নদী যাচ্ছে আর মাছ ধরে নিয়ে বাড়ি আসছে। তাহলে এ ব্যাপার হলে আমরাও যাব নদী, নিয়ে মাছ ধরে বিক্রি করব। এ কথা বলে তারা দুজনে নদীতে আসে মাছ ধরার জন্য, এবং সঙ্গে সঙ্গে শাকচুন্নি বেরিয়ে যায়। কে রে তোরা? আয় আয়, আমি তোদের ঘাড় মটকাবো, আয় আমার কাছে আয়। লোক দুটো সোজা সুরেশের বাড়ি যায় সুরেশকে জিজ্ঞাসা করতে সে কি করে নদী থেকে মাছ ধরে আনে। সুরেশ দা, তোমার মাছ ধরা দেখে আমরাও নদী গিয়েছিলাম মাছ ধরতে, কিন্তু শাকচুন্নিটা আমাদের প্রায় মেরেই ফেলতো, কিন্তু কি করে বেঁচে ফিরলে ওখান থেকে এবং সাথে মাছ ধরে আনলে তুমি ভাই? দেখো ভাই, তেমন কিছু না, সব মানুষই চায় যেন একটু তাকে অন্য মানুষ সম্মান করে,
তেমন শাকচুন্নিরও ইচ্ছে তাকে যেমন সবাই সম্মান করে। মুখের মিষ্টির কাছেই তো সব। আমি তাকে দিদি বলে সম্মান করেছি, তাই সে আমাকে মাছ দিয়েছে। তোমরাও দেখো চেষ্টা করে, তোমাদেরকেও মাছ দিয়ে দিতে পারে। তারপর গ্রামের লোকেরা শাকচুন্নির কাছে যায় এবং তাকে সম্মান করে কথা বলে। শাকচুন্নি দিদি, আমরা তোমার কাছে এসেছি, তোমার কিছু মাছ আমাদেরকে দেবে, যেটা বিক্রি করে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে যাব। কি, তোরাও আমাকে দিদি বললি? আমি খুব খুশি তোদের কথা শুনে। আজ থেকে তোদেরকে এই নদীতে কেউ বিরক্ত করবে না, তোরা যত মন তত মাছ ধরবি। এই বলে শাকচুন্নিটা নদী থেকে চলে যায় এবং গ্রামের লোকেরা খুশি হয়ে নাচতে শুরু করে দেয়।